ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মসজিদে পড়তে আসা ১৭ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম ৪২ নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার ৪ এপ্রিল রাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মসজিদের দীর্ঘদিন যাবৎ ইমামতি করতেন। তিনি জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে। জানা যায়, শান্তিপুর মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরীটি। গত মঙ্গলবার ১ এপ্রিল সকালে অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ করে আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে পানে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারও গড়জারু দেওয়ার উসিলায় দ্বিতীয় দফা তাকে একই রুমে ধর্ষণ চেষ্টা করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরে কিশোরীর মা সালেহা বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ রাতে ওই ইমামকে গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদুল আলম চৌধুরী বলেন, এক কিশোরের ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।